हाय फ्रेंड्स गुड मर्निंग সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি আজকে একটু অন্যরকম ভিডিও স্টার্ট করেছি। সারাদিন আমি কি কাজ করি, আমার মেয়েকে কিভাবে সামলাই, আমি সেই সবই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকে সকালবেলায় ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন হচ্ছে 9টা বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো। ভিডিওতে আমি কি করি, মেয়ে এদিকে কি করছে দেখতেই পাচ্ছ। ও সবসময় একা একা খেলতেই থাকে। অনেকটা সকাল হয়ে গেছে, তো আমি সকালে একটু জলখাবার বানিয়ে নেব। তো আলু ভাজা করব আর হচ্ছে গিয়ে গোলা রুটি করবো। ওইদিকে আটাটা আমি মাখিয়ে রেখেছি, তো কিছুক্ষণ থাকলে আটাটা ভালোই হবে, তো সেই জন্য। আর এইদিকে আমরা সকালবেলা আজকে এটাই খাবো, কারণ আমার শ্বশুরমশাই তো উনি রুটেই খায়, সকালে রুটি, রাত্রে রুটি, দুপুরে কটা মাত্র ভাত খায়। তো ওনার জন্যই রুটিটা করা মেনলি। তো এবার আমি ভাবলাম আমাদের জন্য করে নিই, একবারেই হয়ে যাক, নাহলে আবার আমাদের জন্য অন্য কিছু করতে হবে, ভালো লাগে না এইটা ওটা করতে সবসময়। এবার সকালে উঠেই সব কাজ শুরু হয়ে যায়, এটা ওটা করা আর ভালো লাগে না। তো ভাবলাম ওই একটা দিয়ে খেয়ে নেবো, ওখানে কোনো অসুবিধা নেই, ও একদিন ঠিক হয়ে যায়। তো এইভাবেই করি প্রত্যেক দিন, আর কি করব, সবার কি তো দেখতে হবে। উনি যেহেতু খেতে পারে না আর ভাত, তো ওনার জন্য তো করতেই হবে না, ওনার জন্য করলেও আমাদের জন্য করে নিই, একেবারে ওই একটাতেই হয়ে যায় আর কি। তো এইভাবেই করলাম। আর ওদিকে মেয়ে এখন একটু ঘুমাচ্ছে, তো ওর জন্যই আমি এইটা করে নিচ্ছি। করে ঠোরে নিয়ে তারপরে আমরা সকালে খাবার দাবার শেষ করব, খাওয়া দাওয়া। আর ওদিকে শ্বশুরমশাইকে সবাইকে খাবার টাবার দিয়ে দেবো একেবারে, ওকেও দিয়ে আসবো। ও তো নিচে আছে, ও নিচে দোকানে আছে, তো ওকেও দিয়ে আসবো খাবারটা, ও একেবারে খেয়ে নেবে এখানে। এরপর এখনও অনেক কাজ আছে সংসারে, তো আস্তে আস্তে করতে থাকি, দেখি কতদূর করতে পারি, কি করতে পারি, আর তোমাদের সাথে কী শেয়ার করতে পারি, সব কিছুই দেখতে থাকো আমি কি করি প্রত্যেক দিন। তো আমি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই আমি জানিও। তো দেখতে থাকো। রুটি হচ্ছে, কেমন হচ্ছে জানি না, ভালো না খারাপ, ও খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে, কিছু করার নেই। নিজের যা ইচ্ছা হয় তাই করি, যেটা রান্না ইচ্ছে করে সেটাই করি, কি করব, কেউ তো বলার নেই, আমাকেই ভাবতে হয়। আজকে আবার শনিবার, আজকে আবার কি রান্না করব বুঝতে পারছি না। আমাদের অ্যাকচুয়ালি শনিবার আর মঙ্গলবার তো নিরামিষ খাওয়া হয়, তো ওই জন্য আজকে আমাদের নিরামিষ আছে, তো কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না, দেখা যাক কি রান্না করি। তো এরপরে আবার মেয়েকে স্নান টানানো করানো আছে, ও ঘুম থেকে উঠলে ওকে আবার স্নান টানানো করাতে হবে। তো চলো দেখতে থাকো। আমি এরকম ভিডিও এই ফার্স্ট টাইম করলাম, তো কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। দুটো রুটি ভাজা হলো সবে, তো কটাই রুটি করবো, দুটো দুটো করে খাবো সবাই মিলে, ও হয়ে যাবে সকালবেলায়। আর কি, দুটো রুটি হলে যথেষ্ট। আমার সবগুলো রুটি কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে এর সাথে এই যে আলু ভাজা করেছি, এই দিয়ে। তো আজকে আমাদের সকালে এই দিয়েই আমাদের সকালের খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গেছে। আর এখন আমি মেয়েকে নিয়ে যাবো স্নান করাতে, ওকে তেল মাখিয়ে বেশি করে রাখতে পারি না, ও স্নান করার জন্য বায়না করে। এই যে স্নান করতে যাবে এখন, তো স্নান টান করিয়ে নিয়েছে, তারপরে রান্নাবান্না করবো, ওকে আবার খাওয়াতেও হবে, স্নান টান করিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো। তো আমরা পরে কথা বলছি। ওইদিকে আমি মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে এসে এবার আমি রান্নার এখানে চলে এসেছি। তো দেখো আমি আজকে নিরামিষ রান্না করব, বেশি কিছু করব না, ওই আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব আর সয়াবিনের তরকারি করব, এই দুটো
আর একটা হচ্ছে গিয়ে বেগুন আছে একটা, সেই বেগুনটাকে ভাবলাম পোড়া দিই। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের। তো দেখতে থাকো, আমি রান্নাবান্না করছি। তো এই 2 রকম তেল দিয়ে তারপরে আমি ওদিকে উচ্ছেটা ভাজবো, আর এদিকে সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। তো দেখো আমি কিভাবে কি রান্না বান্না করি। দু রকমের রান্না বান্না করবো আজকে। লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন হলুদটা দেবো না, হলুদটা লাস্টে দেবো। হলুদটা দিলে আগেতেই পোড়া লেগে যাবে, কড়াইতে লেগে যায়, তো ওই জন্য আমি হলুদটা আগে দিলাম না, পরে দেবো। তো আমার এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো এদিকে আমি মশলাটা করে নিচ্ছিলাম, তো একটু দেখিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, ওইটাকে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে গিয়ে ওই ভাজা, এবার আমি লবণ না মানে হলুদটা দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। আর এদিকে সয়াবিনটা তো হয়ে গেছে সিদ্ধ, ওটাকেও আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে নামিয়ে নেওয়ার পরে তারপরে ওটাকে আবার ভালো করে ধুয়ে চিপিয়ে নিতে হবে, না হলে আবার জলটা থেকে গেলে ভালো লাগবে না। তো ভাজাটাকে আমি এই পাশে বসিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। মেয়েটা তাহলে উঠে গেলে আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না, আর ভিডিও তো করতেই পারবো না। তো ওই জন্য এবার আমি ওই পাশে কড়াইটা বসিয়ে দিই, ওতে একটু সাদা তেল আর একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে টেজে নেব। আলুটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আবার একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আমি। আলুটা তুলে নেব। এই তেলে যে ধরনের তেল আছে আমি সেটা দিয়ে এবার সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভালো করে ভেজে নেব, তো বেশ ভালো লাগে। সয়াবিনটা ভেজে নিলে না ভালো লাগে খেতে। তো এইভাবেই আমি রান্নাবান্নাটা করে নেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার এই ছোট্ট ব্লগটাকে দেখো প্লিজ সবাই। তো টাটা, বাই বাই, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। তো আবার কালকে দেখা।